এবার প্রবাসের সংবাদ। কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, মিশর প্রতিনিধি আফসার হোসাইন, সৌদি আরবের দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভি, ইতালি প্রতিনিধি আজলামুজ্জামান ও সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশিরের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরান হোসাইন। কাতারে শুরু হয়েছে 3 দিনব্যাপী বাংলাদেশ ট্রেড ফেয়ার। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। মেলা চলবে 25 মে রাত 10টা পর্যন্ত। মেলায় বিভিন্ন খাতের 30টি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলায় কোম্পানিগুলো তাদের সেবা ও পণ্য প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবেন। ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে লিবের্তা দল থেকে মনোনীত প্রার্থী মরিয়ম খাইয়বি মারিয়া। রফিক সয়ালের সভাপতিত্বে মতিউর রহমান ও কাজী রৌনকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম খাইয়াবি মরিয়া। বিশেষ অতিথি ছিলেন ভিথু কমিনসিনু, পলাশ হাওলাদার, কাজী আব্দুল মান্নান। এ সময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বাচনে একজন মুসলিম নারী প্রার্থী হিসেবে মারিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান হয়। মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির পরিবেশ মন্ত্রী ডক্টর ইয়াসমিন সালাহ আল দিন ফুয়াদ। বিশেষ অতিথি ছিলেন মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আহমেদ শাহিন ও রাষ্ট্রাচার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নাবিল হাবাশি। সৌদি আরবের দাম্মামে প্রবাসীদের কনসুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদের কনসুলার টিম। সেবাগুলোর মধ্যে রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান, ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ, পাসপোর্ট নবায়নের আবেদনপত্র গ্রহণ, জরুরি ট্রাভেল পারমিট ইস্যু, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্যাদিসহ বিভিন্ন ধরনের কনসুলার সেবা। এ সময় আল খোবার ও আল জুবাইল সহ আশেপাশের প্রবাসীরাও উপস্থিত হয়ে কনসুলার সেবা গ্রহণ করেন। প্রবাসী দেবিদার ফাউন্ডেশন সৌদি আরবের উদ্যোগে কুমিল্লার দেবিদার উপজেলার 16টি এতিমখানায় ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংগঠনের সভাপতি রুস্তম খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মহিউদ্দিন মুন্সি। উপস্থিত ছিলেন প্রবাসী দেবিদার ফাউন্ডেশন সৌদি আরবের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুস সালাম, আরিফুল ইসলাম, নয়ন মিয়া, মহসিন, জসিমউদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ। ইমরান হোসাইন, RTV।